তো বন্ধুরা এখন আয়ুষ্মান কার্ডের সময় আর আয়ুষ্মান কার্ড প্রিন্ট করতে গিয়ে একটি প্রবলেমের সম্মুখীন অনেকে হচ্ছে, সেটা হচ্ছে সাইজ। যেহেতু আয়ুষ্মান কার্ডের সাইজ হচ্ছে নর্মালি এরকম, মানে যদি আমরা আমাদের অন্যান্য কার্ড দেখি, যেমন রেশন কার্ড থেকে আরম্ভ করে সমস্ত কার্ড যদি দেখি, তো সমস্ত কার্ডের সাইজ কিন্তু সেম হয়। ঠিক তেমন যখন আয়ুষ্মান কার্ড আপনি অনলাইনে মানে কম্পিউটার মোবাইলে যখন ওপেন করছেন, এই যে সাইজটা সেটা কিন্তু একটু বড় হচ্ছে, মানে নর্মালের থেকে আপনারা দেখতে পাচ্ছেন নর্মালের থেকে একটু বড় সাইজ। এবার এখানে প্রবলেম আসছে যে বড় সাইজটাকে আমরা অ্যাকচুয়াল এই সাইজে কীভাবে নিয়ে যাব, সেটা কীভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ভিডিও, যাতে আপনারা খুব সহজে এটাকে এরকম সাইজে নিয়ে যেতে পারেন এবং তারপরে আপনি সেটাকে পিভিসি প্রিন্ট করেন বা ল্যামিনেট পিভিসি, যেটা নর্মালি এই পিভিসি যেটা আমি ইউজ করি, যেটা অনেক পাওয়ারফুল কোয়ালিটি, আর এর যেই হার্ডনেস সেটা কিন্তু ওই পিভিসি থেকেও কিন্তু আমাকে তো মনে হচ্ছে থিকনেস অনেক বেশি। আর আমি তার জন্য ইউজ করি এই ইজি কার্ড, যেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, যার জন্য কি আপনি এরকম কোয়ালিটির পিভিসি কার্ড প্রিন্ট করতে পারবেন, যেটা আপনি যে কোনো প্রিন্টারের জন্য আপনার ওই এপসনের কোনো লিমিটেড প্রিন্টারের দরকার নেই, আপনি যে কোনো প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারবেন। তো সেটা যাই হোক, সেটা নিয়ে পরে আলোচনা হবে, সেটা নিয়ে পরে আরও বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। এখানে আমি এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র আপনি কীভাবে পিভিসি সাইজ করবেন সেটার জন্য। তো ওর জন্য আমাদের যে অ্যাপ বা সফটওয়্যার লাগবে কম্পিউটারে, সেটা হচ্ছে ফটোশপে বিভিন্ন রকম ভার্সন আছে, কেউ ফটোশপ 7 ইউজ করে, কেউ পিএস ইউজ করে। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ফটোশপের 2025-এর ভার্সনটা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফটোশপ আমি ওপেন করে নিয়েছি এবং এরপর আমরা কী করবো, ইজিলি আমার যেই আয়ুষ্মান কার্ডটা আছে সেটা আমি এখানে ইনপুট করে নেবো। এখানে আপনারা দেখুন আয়ুষ্মান কার্ড ইনপুট হয়ে গেছে এবং আয়ুষ্মান কার্ড ইনপুট হয়ে যাওয়ার পরে আমরা এটাকে সাইজ করবো এবং সাইজ করার জন্য সবথেকে সহজ যেই পদ্ধতি সেটা আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে এই যে আয়ুষ্মান কার্ড এর যেই সাইজ যদি আপনারা করতে চান, তার জন্য আমি একটা সাইজ টেমপ্লেট আগে থেকেই বানিয়ে দিয়েছি। যদি আপনারা এই টেমপ্লেটটি চান তো নিচে দেওয়া লিঙ্কে সাজিয়ে গিয়ে এটি ইজিলি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই যে টেমপ্লেট, এটার ব্যবহার আমরা করব। এবার এই টেমপ্লেটটা আমি প্রথমত এখানে টেনে নিই। তো আমি এখানে কী করব, টেমপ্লেটটা প্রথমত ওপেন করে নিলাম। তো এই যে টেমপ্লেটটা দেখছেন, এই টেমপ্লেটে আমাদের প্রথমে যেই আমি কাজ করেছিলাম, মানে একটা প্যান কার্ড ছিল, তো আমি এটাকে আগে রিমুভ করে নেব। এরপরে আমি যে আয়ুষ্মান কার্ড, এটাকে আমি নর্মালি সেই টেমপ্লেটের উপর টেনে নিয়ে যাচ্ছি। তো এখানে প্রবলেম আসছে, আয়ুষ্মান কার্ডের সাইজ কিন্তু টেমপ্লেটের থেকে অনেক বেশি বড় এবং আমি যদি ওখান থেকে সাইড থেকে ওটাকে ছোটো করছি তো চারিদিক থেকে ছোটো হয়ে যাচ্ছে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবেন, তো পুরোনো ভার্সন ফটোশপে কী হয়, যদি আপনি ফাইলটিকে মানে যেই ফাইলটিকে আপনি ছোটো করবেন সেটাকে আপনি যদি শিফট ধরে টানেন তাহলে কী হয়, চারিদিক থেকে সমান সাইজ হয়, যেটা আমার এখানে হচ্ছে। কিন্তু আমি যেহেতু ফটোশপ 2025 ব্যবহার করছি, এখানে বিনা শিফট ধরে টানলেই চারিদিক থেকে সমান হয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তার জন্য আপনারা সাইজ কীভাবে করে নেবেন, আপনারা নর্মালি ফটোশপে এটাকে ওপেন করে নিলেন এবং তারপরে আপনি শিফট ধরে প্রেস করুন বা কন্ট্রোল ধরে, যেইটাতে কী হবে শুধু এক সাইড ছোট হবে, তো সেরকমভাবে আপনি এটাকে এক সাইড থেকে টেনে নিলেন। আমি যে ফটোশপ ব্যবহার করছি এখানে শিফট ধরে টানলেই কিন্তু এটা এক সাইডটা হবে, শিফট ছেড়ে করলে চারিদিক থেকে ছোটো হচ্ছে। আপনার ফটোশপে যদি সেম হয় তাহলে সেম, আর যদি ফটোশপ আপনার উল্টো হয়, মানে শিফট ধরে টানলে চারিদিক থেকে ছোটো হচ্ছে, শিফট ছেড়ে দিলে এক সাইড টেপসে যাচ্ছে, তো আপনি শিফট ছেড়ে একদিক ধরে টেনে নিন, হয়ে যাবে। এবং এটা থেকে অনেকে ভাবে যে এটা তো আমি টেনে ছোটো করে দিলাম, তো এটা কোয়ালিটিটা অত ভালো হবে না বা আরও কোনো প্রসেস থাকলে, তো আমি এখানে সেকেন্ড প্রসেস আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে এর ইমেজ সাইজ। সেটা হচ্ছে আমি যদি এর ইমেজ সাইজটা করতে চাই, তো প্রথমত আমি এখানে ওপেন করে নেব যে কার্ডটা আছে সেটা, এবং এই কার্ডটা দেখুন আগের থেকে অনেক বেশি বড় সাইজ। এবং তারপরে এই কার্ডের উপরে আমি করবো রাইট ক্লিক এবং এখানে ইমেজ সাইজে যাব। তো এখানে দেখুন ইমেজ সাইজ চলে এসছে, তো আমি এখানে এটাকে চেঞ্জ করে সেন্টিমিটার করে নেব। আর সেন্টিমিটার করার পরে এখানে যে প্রথম অপশানটা আছে এখানে আমি করে দেবো 8.5, আর এখানে যে লিঙ্কটা আছে সেটাকে অফ করে দেবো, যাতে দুটো সেমভাবে সাইজ না হয়। আমি নিজের ম্যানুয়ালি সাইজ করবো এবং নিচেটা করে দেবো 5.5। এখানে 300 আমি রেজুলেশন রাখবো যেটা আছে, তারপর ওকে করে দেবো। এই যে সাইজ তৈরি হয়ে গেল, এই সাইজটা নিচে আমার তৈরি করা সাইজটা কিন্তু সেম। আমি এটাকে যদি এর ওপরে রাখি তো আপনারা এখানে দেখতে পাবেন দুটো সাইজই কিন্তু সেম। আর এটা চারিদিক থেকে আমি এটা ঠিক করে নেবো এবং এই সাইজটা আপনি পিভিসিতে প্রিন্ট করুন বা যাতেই প্রিন্ট করুন, আপনার প্রিন্ট কিন্তু এরকম আসবে। এরকম খুব সহজেই আপনি এই কাজটি করতে পারবেন। তো আশা করি ভিডিওতে কিছু নতুন জানতে পেরেছেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।